আসসালামু আলাইকুম। আজকে বিএনপি সংস্কার অর্থাৎ জুলাই সনদ মানবে কি মানবে না, বাস্তবায়ন করবে কি করবে না, করলে কি হবে, না করলে কি হবে, এ নিয়ে একটু আলোচনা করতে চাই। বিএনপি ইতিমধ্যেই জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ গঠন করেছেন। জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। এখন এই প্রশ্নটা আপনার জনমনে বা সর্ব জায়গায় আলোচনা হচ্ছে, বিএনপি কি সংস্কার মানে কি মানে না। তো এ বিষয়ে একটা জিনিস বলতে চাই। জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে বিএনপি সংবিধানের কারণে, যেই সংবিধানে জুলাই সনদ বাস্তবায়নের অথবা হানা ভোটের কোনো প্রক্রিয়া উল্লেখ নাই, সেখানে সেই কারণে তারা আপাতত জুলাই সনদের প্রেক্ষিতে যে সংস্কার পরিষদ হবে সেখানে ওনারা স্বাক্ষর করেন নাই। তো এই আলোচনা এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখতে পাই তাহলে একটা প্রশ্ন, গণ আন্দোলন যেটা হয়েছিল 24-এর গণ আন্দোলন, তা কি সংবিধানে আছে? না। তার পরবর্তীতে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, রাষ্ট্র পরিচালনা করলো, তা কি সংবিধানে আছে? না, নেই। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আজকে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হলো, তা কি সংবিধানে আছে? তা নেই। এখন এতগুলি কার্যক্রম ঘটে গেল সংবিধানকে পাশ কাটিয়ে, সংবিধানকে বাইরে রেখে, তাহলে বর্তমান যে সরকার, এই সরকারের বৈধতা কী? আসলে সংবিধান মানুষ রচনা করে, এটা আল্লাহর আইন নয়, এটা ঐশী বাণী নয়। মানুষের প্রয়োজনই সংবিধান, জনগণের রায়ই সংবিধান। তাই একটি নির্বাচন হলো, জনগণ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করল। এখানে গণভোটে জয়যুক্ত হলো, অর্থাৎ জনগণের রায় প্রতিফলিত হয়ে গেল। আজকে এক পক্ষ নাকি কোর্টে গিয়েছে, আদালতে গিয়েছে হাঁ ভোটের বিষয়ে আপত্তি জানাতে। যদি এখানে তাদের আপত্তির অনুকূলে কোর্ট কোনো রায় দেয়, তাহলে এই সরকার, এই নির্বাচন, এতদিনের এই গণ অভ্যুত্থান সব কিছু অবৈধ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, জনাব তারেক রহমান সাহেব একজন দলের চেয়ারম্যান হিসেবে, এবং তিনি যখন দেশে আসলেন তখন একজন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসাবে ওনার ঘোষণার একটা মূল্য আছে। উনি রংপুর জনসভায় ঘোষণা দিয়েছিলেন হাঁ ভোটে ভোট দেওয়ার জন্য। তাহলে তিনি কি ওনার অবস্থান থেকে সরে যেতে পারেন? আসলে বিষয়টা তেমন নয়। বিষয়টা হচ্ছে কৌশলের খেলা। রাজনীতিতে কার ফেভারে কে জনমত নিয়ে আসবে এবং সফলতা কার ভাণ্ডারে কে জমা করবে, একটি প্রতিযোগিতা চলে। আজকে যদি জনাব তারেক রহমান সাহেব অথবা বিএনপি সংসদ
চত্বরে শপথ নিতেন সংস্কার পরিষদের, তাহলে এই কৃতিত্বটা পুরোটাই চলে যেত ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাতে ইসলাম এবং এনসিপির ভাণ্ডারে। জনাব তারেক রহমান সাহেব সংস্কার কতটুকু করবেন তা জানি না, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি বিভিন্ন রকম সংস্কার অর্থাৎ ৩১ দফার একটি কর্মসূচি প্রণয়ন করেছিলেন, অর্থাৎ সেখানেও সংস্কারের বিষয় ছিল। তা আমার যেতটুকু মনে হয় ক্ষুদ্র চিন্তাধারায়, আগামী সংসদে এই জুলাই সনদের যে বিষয়গুলি আছে তার বিষয়ের ন্যূনতম কোনো কিছু হয়তো বা সামান্য কিছু বাদ দিয়ে আর নতুবা প্রায় পুরাটাই উনি সংস্কার করবেন এবং এই সংস্কারের কৃতিত্বটা বিএনপির ঘরে তুলবে বলে আমার মনে হয়। এছাড়া যদি উনি এখানে এমন কোনো মেজর বিষয়কে এড়িয়ে যান, সংস্কার না করেন, তাহলে জামাত জোট অর্থাৎ এনসিপি সহ অন্যান্যরা আন্দোলন করে গড়ে তুলবে এবং সেই আন্দোলনে যদি উনি পুনরায় যে কোনো একটি সংস্কারও করেন, সেই ক্ষেত্রে কিন্তু উনি সফলতা থেকে বঞ্চিত হবেন। তাই আমার দৃষ্টিতে এ চলছে কৌশলের খেলা। তো সবার উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় কৌশলী, আজ আর নয়। আল্লাহ হাফেজ।